আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় রিলেটেড বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই সৃজনশীল প্রশ্নটি লক্ষ্য করে দেখতে পাই এখানে একটি টেবিল আছে। এই টেবিলের যে তথ্যগুলি আছে, প্রথমে এই তথ্যটা মাঝখানে আছে টেবিলের, এবং এটি লিঙ্ক হবে yahoo.com, ওই ঠিকানার সাথে লিঙ্ক হবে। এবং এই সেলের মধ্যে যে রেখাটা আছে, এটার উপরে পাওয়ার বি, বি এর উপরে পাওয়ার সি হবে। এসইউপি ট্যাগ ব্যবহার করবো এখানে আবার একটা ছবি যুক্ত হবে আইএমজি ট্যাগ ব্যবহার করে। আবার এখানে এগুলি সাবস্ক্রিপ্ট আকারে লেখা এসইউপি ট্যাগ ব্যবহার করব। অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই ছোট্ট টেবিলটা থেকে শিখতে পারবো। টেবিলটা ছোট হতে পারে কিন্তু অনেক তথ্য আছে। আমি এখানে কোড লিখে দেখাচ্ছি। প্রথমে ডক টাইপ এইচটিএমএল লিখবো। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখবো এবং বডির ওপেনিং ট্যাগ লিখবো, কারণ বডির মধ্যে তো টেবিলটা তৈরি করব। বডির ওপেনিং ট্যাগ লেখার পরে টেবিল তৈরি করার জন্য আমরা টেবিলের সাথে বেশ কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। টেবিল হচ্ছে ট্যাগ। এই ট্যাগের মধ্যে, টেবিল ট্যাগের মধ্যে তিনটে অ্যাট্রিবিউট ব্যবহার করেছি। এটা হচ্ছে বর্ডার অ্যাট্রিবিউট, যার ভ্যালু দিয়েছি 1। আর এটা হচ্ছে সেল স্পেসিং 0 করে দিয়েছি, কারণ সেল স্পেসিং 0 না করে দিলে এই দুই সেলের মাঝখানে স্পেস থেকে যাবে, ডাবল ডাবল দাগ মনে হবে। সেই জন্য ওটা অ্যাভয়েড করার জন্য এরকম সলিড দাগ দেওয়ার জন্য সেল স্পেসিং 0 করে দিয়েছি। আবার শেষে উইডথ সমান 10% দিয়েছি। এটা দেওয়া বাধ্যতামূলক না, কিন্তু এইটা দেওয়ার কারণে আমাদের টেবিলটা পাশে একটু একটু বড় হয়েছে। 10%, 100% 10% হয়েছে। এখন এইটা যদি না দিই তাহলে কি হবে? টেবিলটা আরো চিকন হবে। মাত্র দুইটা সেল তো, টেবিলটা চিকন হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। এই ধরনের টেবিল পাওয়ার জন্য আমরা এখানে একটু উইডথ দিয়েছি। উইডথ মানে প্রস্থ বোঝায়, প্রস্থ। এরপরে টেবিলের প্রথম টিআর ব্যবহার করব, টিআর ওপেন টিআর ক্লোজ। মাঝখানে যে সেলটা ব্যবহার করব এটা টিডি দিয়ে সেল তৈরি করব, তাই না? যে টিডি, ভালো করে লক্ষ্য করি। আমি এখানে একটু লিখে দিয়ে আমি বোঝাচ্ছি। টিআর ওপেন টিআর ক্লোজ, এটার ফলে কি হবে? এই রোটা তৈরি হবে। এখন রো এর মধ্যে একটি সেল তৈরি করতে হলে কমপক্ষে একবার টিডি দিতে হবে। তাহলে সেই টিডিটা হচ্ছে এই টিডি, এই টিডি, এই টিডি ওপেন টিডি ক্লোজ। তাহলে এই ঘরটা তৈরি হয়েছে, সেলটা তৈরি হয়েছে। এই সেলের মাঝখানে দুইটা বৈশিষ্ট্য আছে। সেলের মাঝখানে তথ্য নেওয়ার জন্য সেন্টার সমান অ্যালাইন দিয়েছি। আর এই সেলটা কিন্তু দুইটা কলাম মিলে একটা হয়েছে। দুইটা কলাম মিলে একটা করার জন্য কল স্প্যান সমান 2 লিখব। তাহলে ঘরের বৈশিষ্ট্য সম্পর্কে আমি বললাম। দুইটা সেল মিলে একটা করার জন্য কল স্প্যান সমান 2 লিখেছি, আর লেখাটা মাঝখানে নেওয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখেছি। সক সম্পর্কে গেল। সকের মধ্যে লেখাটা কি ছিল? ইয়াহু। এটা লিঙ্ক করা থাকবে। লিঙ্ক করার জন্য এই ট্যাগ ব্যবহার করতে হয়। এ ওপেন এ ক্লোজ, মাঝখানে লিখবো yahoo.com। কিন্তু ওপেনিং এটাগের সাথে href অ্যাট্রিবিউট ব্যবহার করে এই yahoo.com এর ঠিকানা লিখে দিতে হবে লিঙ্ক করার জন্য। এই ঠিকানাটা তো আমরা সবাই জানি, www.yahoo.com। http লিখলে হবে, না লিখলেও হবে, সমস্যা নেই। তো যাই হোক, লেখাই উত্তম, সেজন্য আমরা টোটাল ঠিকানাটা, ইউআরএলটা আমরা এখানে লিখেছি। আচ্ছা, এটা লিঙ্ক করা হলো আমাদের। এরপরে এটার সাথে এটা হবে। এইটা কিন্তু আবার টিডি ওপেন করব, টিআর এর সাথে টিডি ওপেন করে অ্যালাইন সমান সেন্টার লিখবো মাঝখানে লেখার জন্য। এইবার এ লিখবো, তারপর এসইউপি ব্যবহার করে বি লিখবো, আবার এসইউপি ব্যবহার করে সি লিখবো। তাহলে একটার উপরে আরেকটা চলে যাবে। এই যে লক্ষ্য করি, আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এইখানেও লক্ষ্য করি, টিডি ওপেন টিডি ক্লোজ, তাহলে কি হবে? ঘরটা তৈরি হবে। আচ্ছা, এই ঘরের মধ্যে লেখা কি ছিল? এর উপরে বি, বি এর উপরে সি, পাওয়ার আকারে। পাওয়ার আকারে দেওয়ার জন্য এসইউপি ট্যাগ ব্যবহার করতে হয়। সেজন্য এই এ এসইউপি বি আবার এসইউপি সি লিখেছি। আর লাস্টে ক্লোজিং দুটো শেষে হবে। কেন শেষে হবে? আমরা যদি এইভাবে উপস্থাপন করতে চাই, তাহলে আমাদের এই যতটা এই পাওয়ার থাকবে সেইগুলি একটা একটা করে লিখে এসইউপি দিয়ে দিয়ে লিখবো, ওপেনিং ট্যাগ দিয়ে লিখবো। যেমন এর উপরে পাওয়ার বি, তাই এ এসইউপি বি লিখেছি। আবার বি এর উপরে পাওয়ার সি, তাই এসইউপি সি লিখেছি। তারপরে দুইবার এসইউপি লিখেছি, সেজন্য দুইবার ক্লোজ করেছি। এখন এই যে দুইবার ক্লোজ করলাম, এই ক্লোজের কোনটা কার সাথে রিলেটেড? এইটার সাথে এটা রিলেটেড, এটা ওপেন এটা ক্লোজ। এইটার সাথে এইটা রিলেটেড, কারণ ইনডাইরেক্টলি এর সাথে যে সুপারস্ক্রিপ্ট হয়েছে এর সাথে টোটালটা অন্তর্ভুক্ত। টোটালটাই কিন্তু এর উপরে।
তো এর পাশে যেটা হয়েছে সেটা শেষে আবার ক্লোজিং হয়েছে। আচ্ছা, এখন আমাদের এই সেলটা তৈরি হলো, এবার এই সেলের মধ্যে ছবি যুক্ত করব। তো ছবি যুক্ত করার জন্য এখানে ধরবে না, পরের পেজে যাওয়া লাগবে আমাদের। যাই, আবার আমরা টিডি লিখবো। টিডি রো স্প্যান সমান 2 লিখলাম, কারণ এই একটা রো দুইটা রো মিলে একটা হয়েছে, দুইটা রো মিলে একটা করার জন্য আমরা লিখলাম রো স্প্যান সমান 2, ফলে দুইটা রো মিলে একটা হবে। এবং এর মধ্যে ছবি যুক্ত করার জন্য, ছবির জন্য কি ট্যাগ মনে আছে? আইএমজি। এবং আইএমজি একটি এমটি ট্যাগ যার ক্লোজিং ট্যাগ থাকে না, এবং আইএমজি অবশ্যই অ্যাট্রিবিউট ধারণ করবে। মিনিমাম একটা অ্যাট্রিবিউট থাকাই লাগবে, সেটা হচ্ছে এসআরসি বা ছবির নাম যুক্ত করার জন্য সোর্স থাকা লাগবে। তাই আমি এখানে আরো কয়েকটা অ্যাট্রিবিউট ব্যবহার করলাম। লক্ষ্য করি, টিডি ওপেন টিডি ক্লোজ, এটা দ্বারা ঘরটা তৈরি হবে। ঘরের বৈশিষ্ট্য ছিল দুইটা রো একসাথে করব, সেজন্য রো স্প্যান সমান 2 লিখেছি। এই গেল ঘরের বৈশিষ্ট্য। ঘরের মধ্যে লেখা কি? ছবি যুক্ত করার জন্য আইএমজি ট্যাগ, তারপরে এসআরসি সমান ছবির নাম দেয়া আছে এখানে, এবং এই ছবির নামটা এখানে প্রদর্শনের জন্য আমরা অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে এই নামটা আবার লিখবো। এটা না লিখলে, অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু এটা না লিখলে এটা দেখা যাবে না। এখন কেন এটা লিখলাম? এই লেখাটা বাধ্যতামূলক না। অল্টা অ্যাট্রিবিউটের কেন লিখলাম বলি, কোনো কারণে ব্রাউজার যদি ছবিটি প্রদর্শনে ব্যর্থ হয়, তখন এই অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু এখানে যা লিখবো সেটা এখানে দেখা যাবে। যেমন এখন কিন্তু ছবিটা দেখা যাচ্ছে না, বাট ছবির মধ্যে কি আছে, ছবির নামটা কি, সেই নামটা আমি এখানে লিখে দিয়েছি। এখানে যদি আমি ছবির নাম ছবির নাম না লিখে যদি লিখলাম ইমেজ, তাহলে এখানে ইমেজ লেখাটা দেখা যেত। তাই অল্টা অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা নামটা লিখে দিয়েছি, যাতে ছবি প্রদর্শিত না হলেও ওয়েবসাইটটা দেখে বুঝতে পারে ও এখানে একটা ছবি আছে, সেই ছবিটার নাম হচ্ছে এটা। আমাদের এই পর্যন্ত লেখা হয়ে গেছে, লাস্টে এইটুকু বাকি আছে। আবার আমরা টিআর ওপেন করব, টিডি ওপেন করব, তাই না? এটা টিআর ওপেন করলাম, টিডি ওপেন করলাম, এবং এই টিডির মধ্যে আমরা এইগুলি লিখবো। এইচ লিখবো, 2 এর দুই পাশে এসইউ বি লিখবো, আবার এসও লিখবো, 4 এর দুই পাশে এসইউ বি লিখবো। আমরা জানি এরকম সাবস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য এসইউ বি ট্যাগ ব্যবহার করা হয়। এই যে লক্ষ্য করি, এইচ লিখলাম, 2 এর দুই পাশে এসইউ বি লিখলাম, তাহলে এই দুইটা এইচ এর নিচে চলে যাবে এসইউ বি লিখলে, আর এসইউ পি লিখলে পাওয়ার হয়। আবার এসও লিখে 4 এর দুই পাশে এসইউ বি লিখেছি। তারপর টিডি ক্লোজ করলাম, টিআর ক্লোজ করলাম, টিআর ওপেন টিআর ক্লোজ। এই টিআর এর মধ্যে একটি মাত্র সেল ছিল, তাই একবার টিডি ব্যবহার করেছি, আর এই টিডির মধ্যে যেহেতু সাবস্ক্রিপ্ট আকারে ছিল তাই এসইউ বি ট্যাগ ব্যবহার করেছি। এইচ লিখবো, এইচ এর পাশে কি লেখা 2, তো 2 লিখবো, এইচও লিখবো, 2ও লিখবো, কিন্তু 2 এর দুই পাশে এসইউ বি লিখবো, তাহলে এরকম আকারে উপস্থাপন হবে। আবার এসও লিখবো, 4টা নিচে আছে, তো 4 এর দুই পাশে এসইউ বি লিখবো, এসইউ বি যার দুই পাশে লিখবো সেটা নিচে চলে যাবে, সাবস্ক্রিপ্ট আকারে দেখা যাবে। সবার শেষে আমরা ক্লোজ করব, প্রথমে টেবিল ক্লোজ করব, বডি ক্লোজ করব, এইচটিএমএল ক্লোজ করব। এইভাবে আমরা লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।